গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? ভিডিও শুরুতেই যেমনটা তোমরা দেখছো যে খুবই তাড়াহুড়োর মধ্যে ঘর থেকে বেরিয়েছি আর আমরা যাচ্ছি পুরুলিয়া বেগুনকোদর স্টেশন। সেটা তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো। আর এখন ট্রেন মানে ছাড়বো অবস্থা। তোমরা যারা এই সিচুয়েশন ফেস করেছো তারা তো জানো, আমার জীবনে প্রথম এরকম ঘটলো। আসলে জানো তো, আজকে না ঘর থেকে বেরোবো আর কি, বাড়িতে প্রথমত আমাকে যেতে দিচ্ছিল না, কেউ রাজি ছিল না যাওয়ার। আমি সম্পূর্ণ নিজের জেদে এসছি। নিজের জেদে আসার ফলটাও ভুগেছি। একবার করে মনে হচ্ছিল যে না, বাড়িতে সবার কথা শুনে যদি বাড়িতে থেকে যেতাম তাহলেই ভালো হতো। কিন্তু আরেক দিক থেকে দেখতে গেলে আমরা যে কোনো জিনিস দেখে সেই জিনিসটাকে মেনে নিই সহজে, সেটা আমি অবশ্য পারি না। তো আমি নিজের চোখে দেখতে চাইছিলাম যে ওয়ার্ল্ডের সবথেকে হন্টেড যে রেলওয়ে স্টেশন বেগুনকোদর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় অবস্থিত। তো তার যে এত নাম, এত সেটাকে নিয়ে কল্পনা এত রকমের ভিডিও, আমার নিজেকে আমি পুশ করলাম যাওয়ার জন্য যে না, আমি সেখানে গিয়ে তবে দেখব। যদি ভূত আছে তো ভালো, সৌভাগ্য আমার, প্রথমবার আমি ভূত দেখব। তো যাই হোক, যেটা দেখব স্বচক্ষে দেখব এবং সেইটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। ট্রেনের জানলা ধারে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। আর স্টেশনে নেমেই দেখা হলো আমার দুই ভাইয়ের সাথে, যারা আমার সাবস্ক্রাইবার, এবং তারাও বেগুনকোদর গিয়েছিল, তাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করছিল। আর আমিও কৌতূহলপূর্বক তাদের সব কথা শুনছিলাম। পুরুলিয়া থেকে আমরা ডাইরেক্ট বেগুনকোদর স্টেশনে ট্রেন পেয়ে গেছি। আর এখন সম্ভবত বিকেল 4:30 বাজে। আসলে ওখানে নেমেই না একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, আর ঘড়ি দেখতে ভুলেই গেছি যে কটা বাজে। কিন্তু আমার ঠিক যেন মনে হয় 4:30 মতো বাজবে। ব্যাস, তারপর আমরা বেরিয়ে পড়লাম তিনজনে গ্রামের লোকজনের সাথে কথা বলার জন্য। এই স্টেশনটা যদি সূর্যের আলো থাকতে থাকতে এতটা শুনশান এবং জনমানবহীন হয়, তাহলে তোমরা আন্দাজা করতে পারছো যে এই স্টেশনের রাতের চেহারাটা কীরকম হতে পারে। ওনার সাথে আমাদের গল্প কিন্তু অনেক জমে গেছে, আর ওনার মারফত আমরা অনেক কিছু জানতেও পেরেছি। উনি একটার পর একটা ঘটনা আমাদেরকে বলছিলেন, আর উনি কিন্তু বারবার আমাদেরকে সাবধান করে দিচ্ছিলেন যে তোমরা কিন্তু এই স্টেশনে থেকো না, এই স্টেশনে থাকা তোমাদের উচিত নয়, তোমরা চলে যাও, এখনও সময় আছে। উনি কিন্তু বারবার আমাদেরকে এই কথাটাই বলছিলেন যে এখানে থেকো না, এটা সেফ নয়। 7:54 বাজে আমরা বেগুনকোদর স্টেশনে আছি। আর জানি না ভেতরটা অতক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল, এখানে লোকজনও ছিল। আর আমি ফার্স্ট এখানে কোনো মেয়ে যে রাত্রিবেলা থেকে ভিডিও করছে। এর আগে এরকম ভিডিও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পাবে না। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে রাতটা বের করা। অনেক কিছু শুনলাম, আর মুখ থেকে অবস্থা দেখে বুঝতে পারছি যে 12টা অলরেডি বেজে গেছে আমাদের। 12 অলরেডি বাজিয়ে আমরা একটা ট্রেন দাঁড়াচ্ছে না ভাই, সব ট্রেনগুলো বেরিয়ে চলে আসছে। আর জাস্ট একটু আওয়াজটা শুনে চারিদিকে খালি ব্যাং পোকা। সব থেকে বড় কথা আর অমাবস্যা হয়, লাইট বলতে গেলে এখানে লাইট নেই, একদম লিমিটেড, 2-1টা বাতি জ্বলছে, পুরো স্টেশন অন্ধকার। যেমন একটা হন্টেড স্টেশন হওয়া দরকার। আগে হন্টেডের কি এক্সপিরিয়েন্স হলে না হয় জানি না, সব মা তারা বজরংবলী রাখছি আমরা। আর যাই হোক, আমি দেখে ছাড়বো যে বেগুনকোদর নিয়ে এত পুরো দেশ বিদেশের চর্চা চলছে। আমাদের ভারতের নাম্বার 1 হন্টেড রেলওয়ে স্টেশন বেগুনকোদর। তোমরা গুগল করো, তোমরা বুঝতে পেরে যাবে। তো এইটা একটু দেখতেই হবে। তার জন্য আমরা তিনজনের জীবনে ঝুঁকি নিয়ে, এটা লাইফে রিস্ক বলতে পারো, সব রকম ভুতুয়া অ্যাক্টিভিটি হতে পারে, আমাদের সঙ্গে যাওয়াটা হতে পারে।
যা তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ। हाथ बरोबर ध्वजा विराजे कांधी जनतन साजे शंकर शिवरी केशरी पता महादेव वंदन विद्यावान गुणति चातु राम शास्त्री विकासी পুরুলিয়া শুনশান স্টেশন বেগুনকোদর। চারিদিকে নিস্তব্ধতা যেন আমাদেরকে আস্তে আস্তে করে গ্রাস করছিল। আমার সাথে আসা ভাইটি একটু বেশি ভয় পেয়ে সে হনুমান চালিসা পাঠ করতে লাগলো। একটার পর একটা লোকাল ট্রেন আসছে, কিন্তু এই স্টেশনে থামছে না, থামছে এর পরের স্টেশনগুলিতে। এর পেছনে থাকা কারণটা কিন্তু আমরা এখনো অবধি জানি না। সময় 11টা বেজে 19 মিনিট। ঘড়ির কাঁটা আস্তে আস্তে 12টার দিকে এগোচ্ছে, আর আমাদের ভেতরে ততটাই টেনশন বেড়ে যাচ্ছে। আসলে একটা এই কথাটা শোনা যে রাত্রি 12টার পর থেকে সমস্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়, আর আমরাও সেটার অপেক্ষাই করছিলাম যে কি আছে এই স্টেশনে, ভূত নাকি ভয় নাকি পুরোটাই গুজব আজগুবি। বেগুনকোদর এই নামটি এখন অত্যন্তই জনপ্রিয় হয়ে গেছে। এই জনপ্রিয় হওয়ার পেছনে রয়েছে এক বিশাল কারণ। দেশ থেকে পুরো বিশ্বব্যাপী এই স্টেশনটি নাম সকলেরই জানা, এবং আমরা যখনই গুগলে সার্চ করি দ্য মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন ইন ওয়ার্ল্ড অথবা ইন ইন্ডিয়া, সবার প্রথমে যে নামটা আসবে সেটা হচ্ছে বেগুনকোদর। সালটা 1960। এখানকার লোকাল বাসিন্দারা যাতায়াতের অনেক সমস্যায় ভুগছিলেন। তখন তারা সরকারের কাছে একটি স্টেশনের আবেদন করেন, এবং তাদের কথা মতো সরকার এখানে একটা স্টেশনের ব্যবস্থাও করে দেন। তো 1960 সালে এই স্টেশনটি তৈরি হয়। তারপর থেকে 1967 অবধি, মানে টানা 7 বছর ধরে এই স্টেশনটি চালু ছিল, এবং তার মধ্যেই ঘটতে থাকে নানান অলৌকিক ঘটনা। এখানে যিনি স্টেশন মাস্টার ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে এখানেই থাকতেন, এবং মাঝে মধ্যেই তিনি দেখতে পেতেন ট্রেন যাওয়ার সাথে সাথে একটা মেয়ে যে কিনা সাদা শাড়ি পরে আছে ট্রেনের সাথে সাথে ছুটছে। প্রথমে এই ঘটনাটি তিনি দেখে হয়তো নিজের ভ্রম অথবা ভ্রান্তি ভেবে আবার পরের দিন কাজে আসেন, এবং পরের দিনও তিনি এই জিনিসটি লক্ষ্য করেন। পরের দিন মেয়েটি ট্রেনের আগে আগে ছুটছে। তারপরে ঘটে যায় মারাত্মক এক ঘটনা। এই স্টেশনের সেই স্টেশন মাস্টার এবং তার স্ত্রী খুন হন, এবং অস্বাভাবিক মৃত্যু তাদের হয়। মৃত্যুর কারণ এখনো অবধি কেউ জানতে পারেনি। এখানের পেছনেই একটা পাতকুয়োতে তাদের ডেড বডি পাওয়া যায়। এই ঘটনাটি সঙ্গে সঙ্গে চতুর্দিকে ছড়িয়ে যায় এবং বন্ধ হয়ে যায় এই স্টেশন, কারণ কোনো মানুষই কোনো কিছুর মূল্যেই এই স্টেশনে এসে কাজ করতে রাজি ছিলেন না। যাদেরই পোস্টিং হতো তারা হয়তো কাজ ছেড়ে দিত, নাহলে অন্য জায়গায় নিজেদের পোস্টিং করিয়ে নিত। मेन जो कुआं है जिसमें वो स्टेशन मास्टर और उनकी जो वाइफ এরপর 1967 সালে এই স্টেশনটি তালা পড়ে যায়, বন্ধ হয়ে যায়
এই বেগুনকোদর স্টেশন। বন্ধ হয়ে যায় মানুষের আনাগোনা, এমনকি ট্রেনও যখন এই স্টেশন দিয়ে পেরোতো কেউ ট্রেনের জানলা দিয়ে এই স্টেশনটি দেখতে চাইতো না। সবার মনে এতটাই আতঙ্ক, এতটা ভয় ঢুকে যায়। এক টানা 42 বছর এই স্টেশনটি বন্ধ থাকে। নানান জল্পনা, নানান ধরনের ঘটনা ঘটতে থাকে এই স্টেশনে। দেশ বিদেশ থেকে মানুষ আসে দেখতে, যে অনেকেই সরকার থেকে উদ্যোগ নেওয়া হয় যে আসল কি ঘটনা ঘটে, এবং অনেকেরই এই স্টেশনে ভিডিও করা বা দেখতে আসার পর মৃত্যু ঘটে। তারপর সালটা 2009 আবার পুনরায় স্টেশনটি চালু হয়। 2010 সালে পুনরায় স্টেশনটি চালু হয়। সরকার নানান দিকে চিন্তাভাবনা করে একটাই উপায় বের করেন যে স্টেশনে রাত্রি বেলায় কোনো ট্রেন থাকবে না, এবং ভোর 5টা থেকে সন্ধে 5টা অবধি, মানে বিকেল 5টা অবধি স্টেশনটি চালু থাকবে। ট্রেন যাতায়াত হবে, ট্রেন থামবে যাত্রীদের সুবিধা অনুযায়ী, কিন্তু তারপরে এই স্টেশনটি বন্ধ হয়ে যাবে, কোনো ট্রেন থামবে না। আজও এই নিয়মেই স্টেশনটি চলছে। তারপর হঠাৎই আমাদের চোখ পড়ল এই ল্যাম্পপোস্টটার দিকে। এই লাইটটা ঠিক জ্বলছিল, কিন্তু হঠাৎ করে দীপ 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 করা শুরু করলো। কেমন ফিল হচ্ছে? ভালো। ভাই, আমাদের সকলের মুখে এমন অবস্থা, মুখ দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কতটা ভালো ফিল করছি। ছোট্টু সব ডিপ্রেশনে চলে গেছি আমরা। बारह सत्रह में ट्रेन गया, মানে নেহাতি চোখ থেকে জল বের করতে পারছি না, মানে যাতাই অবস্থা ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। মনে হচ্ছে কখন বাড়ি যাই, খুব বাড়ি যেতে ইচ্ছে করছে, মানে একদমই ভালো লাগছে না। এর তো আরো খারাপ অবস্থা, এর মুখ চোখ দেখলে বুঝতে পারবে যে কতটা ভয় পেয়ে গিয়েছে। পুরো হালত খারাপ। মানে আমরা যখন এলাম তখন একটা এত সুন্দর হাসি খুশি ছিল, কিন্তু এ প্রচুর ভয় পেয়ে গেছে আমরা। এই জিনিসটা মানে এই শ্রীমদ্ ভগবদ গীতা, মানে এই বইটা শুধুমাত্রই একটা বই নয়, এটা একটা ভরসা, এটা একটা সাহস। আমরা এখনো অবধি অনেকেই আছি যারা ঘর থেকে বাইরে বেরোয়, গীতাকে সঙ্গে রেখে নিজেদের কাছে রেখে বেরোয়। এরকম গীতাটা বুকে রাখছি তো সিরিয়াসলি একটা মানে একটু ভালো লাগছে। ইন্ডিয়াজ মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পারো। এখানে আমি এবার ক্লিক করব, দেখো তোমরা দেখে নাও। बेगुनकोदा रेलवे स्टेशन इन वेस्ट बंगाल। जा रटे का कुछ तो बटे, ऑल्दो हम लोग को अभी तक वैसा कुछ दिखा नहीं, बट अंदर से फील हो रहा है। तो मैंने केंदेও পড়ছে, মানে কি বলবো। যা यहाँ पे एक पात कुआ है, हमको तो बहुत डर लग रहा है। এখানে একটা পাত কুয়া আছে। अरे आवाज उठ रहा है छोटू। তো সেই পাত কুয়োতে কিন্তু ওই স্টেশন মাস্টার এবং তার স্ত্রী দুজনেরই ডেড বডি পাওয়া যায়। আর তারপর থেকে এই স্টেশনে কর্মরত রেলের কর্মচারীরা সব পালিয়ে যায় স্টেশন ছেড়ে, এবং তারপরে একের পর এক অস্বাভাবিক ঘটনা এই স্টেশনে ঘটতে থাকে, এই বেগুনকোদর স্টেশনে, যার কারণে ওরে বাবা भाई माँ कसम भाई लाइन चला गया। अरे তোমরা দেখতে পাচ্ছ এই যে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। টাইম আমি ওখানে বলতে
আমি জাস্ট কথাগুলো বলছিলাম এবং হঠাৎ করে দেখো তোমরা সব দেখতে পাচ্ছ পুরো রেলওয়ে স্টেশন অন্ধকার। ছোটো ক্যামেরা थोड़ा घुमा के दिखाओ, কোথাও একটু আলো নেই। अबे लाइट तो कहाँ से आ रहा? लाइट आ रहा है? हाँ ग्रीन हरा। हाँ अभी बंद हो गया, देखिए इधर घुमा घुमा। देखिए 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 देखिए। ফাঁকা দেখতে পাচ্ছ, কিছু নেই, কিন্তু ওই সাইডে একটা মনে হচ্ছে দরজা আছে। हैं? हम लोग को देखा रहा है उधर है, और ज़्यादा सामने हम नहीं जाएगा उसका पास, आपको इधर से दिखा दे रहा है, ठीक है। यहाँ पर एक तो पीपल भी गाछ है, देखिए। বাট আওয়াজ আসছে ভাই, আর এটা একটা জোর গাছ। ভূত কি, ভূত না ভয়, সেই জিনিসটা ভাঙা উচিত। তাতে যতই প্রবলেম হোক, আপনার যখনই ভয়, যখন আমি আবারও আওয়াজ পাচ্ছি, টর্চ দেখাচ্ছি, কেউ নেই। টর্চটা ছড়ালে আওয়াজ আসছে, দেখো। টর্চ বন্ধ করো, টর্চ বন্ধ করো। এদের এদের আমাদের খাবারের এখন ব্যবস্থা করা হয়েছে, যে আমরা পেপার পেয়েছি, একটা মালসা জোগাড় করেছি, ম্যাগি হবে। এখন রাত্রি 1:30-2 বাজে, ম্যাগি খাবো আমরা। আমাদের হুজ্জুতি নেক্সট লেভেল। খাওয়াটা মেন উদ্দেশ্য ছিল না, খালি পেটে কিছুক্ষণ হলেও থাকা যায়। সকালে বাড়ি থেকে বেরোতেই মা হাতে কতগুলো পেপার গুজে দিল, বলল এটা কাজে লাগবে। যদি ভয় ভয় অনুভব করিস তো আগুনটা জ্বালিয়ে রাখিস, আগুনের ধারে পাশে কোনো স্পিরিট কিন্তু আসে না। তো আমরাও এই খাওয়ার হবে আর তার সাথে সাথে ওই কথাটা মাথায় রেখে আগুন জ্বালানোর চেষ্টা করলাম। আগুন জ্বলছে জ্বলছে ঠিক কথা, কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছিল, যার কারণে আগুনটা বারবার নিভেও যাচ্ছিল। যেহেতু আমরা একটা হন্টেড রেলওয়ে স্টেশনে ছিলাম পুরো রাত ধরে, তার জন্য নানা মারফতেই আমাদের মনটা যাতে ভালো হয়, তার জন্য আমরা একে অপরকে হাসানোর কৌশল করছিলাম। এই জিনিসটা দেখলে যেন গাটা শিউরে উঠছে, মানে সত্যি কথা বলতে কোনো কিছু না, কিন্তু সাউন্ড আসছে ভাই, সাউন্ড পাচ্ছি, অ্যাবনর্মাল সাউন্ড পাচ্ছি। এটা তো মন্দির। এত বড় স্টেশন, শুনশান একটা পরিবেশ, যেখানে আমরা 3 জন মাত্র আছি, আর সময়টা যেন কোনো মতেই মনে হচ্ছে যেন পার হচ্ছে না, সময় যেন থেমে রয়ে গেছে। আমরা সকলেই ভাবছি যে কত জলদি ভোর হয়, ট্রেনটা আসে, আর ভালো লাগছিল না, একটা বিরক্তি কাজ করছিল। আর সত্যি কথা, এখনও অবধি আমরা কোনো কিছু চোখে দেখিনি, বাট অ্যাবনর্মাল সাউন্ড কিন্তু আমাদের কানে আসছিল। আমরা নানান ধরনের শব্দ কানে শুনতে পাচ্ছিলাম, আমরা 3 জনেই পাচ্ছিলাম, একসাথে কেউই পাচ্ছিলাম না, এক এক করে আমরা শব্দ সে কানে ভেসে আসছিল। अरे बोल ना, अरे जल्दी कर, अरे घामची पड़े गई। রাস্তা দিয়ে যাচ্ছিলামই, অন্ধকারটা আরও বেশি এখানে ছিল। যেতে যেতে হঠাৎ যাই না কিভাবে আমি পড়ে গেলাম, আর আমার সাথে যে ক্যামেরা নিয়েছিল সেও তখন ক্যামেরা বন্ধ করে, মানে মাটির দিকে আর কি, ক্যামেরা অন ছিল কিন্তু মাটির দিকে করে সে আমাকে তুলতে ব্যস্ত। মানে একটা অদ্ভুতই একটা, কি করে যে আমি পড়লাম বন্ধুরা, আমি কিন্তু নিজেও এখনো অবধি। এখন প্রায় ভোরের দিকে, আর রাত্রি এখনও যেন আছে, আলো আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে, আলো ছটা আসছে, বুঝতে পারছি যে হ্যাঁ ভোর হচ্ছে। আমি আমার জীবনের খাতায় এরকম একটা রাতের অভিজ্ঞতা তুলে রাখলাম, আর তার সাক্ষী করে রাখলাম আপনাদেরকে।
ভোর 4টে প্রায়। অমাবস্যার ঘোর অন্ধকার কাটিয়ে চারিদিকে আলো ফুটছে। পাখিদের ডাক, আজানের শব্দ আমাদের যেন বলে দিচ্ছে আর কোনো ভয় নেই। আমরা নিরাপদ বাড়ি ফিরে যেতে পারবো, নিজেদের প্রিয়জনদের দেখতে পারবো। ঘরে থাকা আমার 10 বছরের ক্ষুদেটাকে গিয়ে অনেক আদর করতে পারবো। জানো, ঘর থেকে এত দূরে এসে এখানে ভিডিও করাটা আমার পক্ষে এতটাও সহজ ছিল না, কিন্তু করেছি। আমার এই চ্যানেলটাকে আমি দাঁড় করাতে চাই তোমাদের সাপোর্টে। তোমাদেরকে অনুরোধ করব, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাপোর্ট করো। মনের মধ্যে জানো তো অনেক বোঝাপড়া চলছিল, কিন্তু আজকে ভিডিওটা করতে পেরেছি। এবং তার থেকেও বড় কথা কি জানো, ভিউজ পাওয়ার জন্য আমি কোনো ধরনের মিথ্যে বা কোনো ছলনার আশ্রয় নিইনি। যেটা ঘটেছে সেটুকুই দেখিয়েছি, যেটা হয়েছে সেটুকুই বলেছি। আমি নিজেও জানতাম না কি হবে আমাদের সাথে, কারণ ওই যে বললাম না, এই পৃথিবীতে মানুষের থেকে ভয়ঙ্কর আর কোনো কিছু নেই। ভূত তোমার ক্ষতি করবে না করবে, কিন্তু অনেক মানুষের মেন্টালিটি অনেক রকমের হয়, তো সেই মানুষকে আমার বেশি ভয় লাগছিল, যেহেতু আমি একা মেয়ে এখানে এসে ভিডিওটা করছি বলে। শেষে বলি, আমার এই অভিজ্ঞতা বেগুনকোদর স্টেশনে পুরোটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদেরকে এই মেসেজটাই দেবো, প্লিজ তোমরা এখানে এসো না, কারণ এখানে আসাটা খুব একটা সেফ নয়। ভূতের থেকেও মানুষের ভয় বেশি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা দিচ্ছি আবার আমি হাজির হব সুন্দর একটা ভিডিও। শেষের লাইনটা কি হওয়া উচিত? জান বচি তো লাখো পায়, লট কে বুদ্ধু ঘর কো আয়। তো চলুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম। আবার হাজির হয়ে যাব নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই অনেক ভালো থাকবেন।